জীবনে প্রথমবার দাঁড়িপাল্লায় ভোট দিলাম। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম ভোট। ইনশাআল্লাহ বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এর আগে আরো 3বার ভোট দিয়েছি, কিন্তু ধানের শীষে দিয়েছিলাম জোটের কারণে। এবার নিজের পছন্দনীয় নিজের মার্কা মন মতো দাঁড়িপাল্লা এবং গণভোটে হাতে ভোট দিয়েছি। খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের বিজয় হবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ, মাদকবাজ, চাঁদাবাজ এদের পরাজয় হবে। তারা ইনশাআল্লাহ আগামী 5 বছর নিজেদেরকে পরিশুদ্ধ করে যথেষ্ট সময় পাবে। এর মধ্যে নিজেরা পরিশুদ্ধ হয়ে যদি আসে, 5 বছর পর জনগণ চিন্তা করবে তাদেরকে কি করবে। আমরা দোয়া করি তারা ভালো হয়ে যাক। আমরা সবাই মিলেমিশে এই দেশটা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক আশাবাদী ইনশাআল্লাহ। আমরা আমাদের তরফ থেকে যতটুকু করার করেছি, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন। যার হাতে দেশের দায়িত্ব আসলে তারাও ভালো থাকবেন এবং দেশ ভালো থাকবেন, আল্লাহ তাদেরকে দায়িত্ব দেবেন ইনশাআল্লাহ। না, আলহামদুলিল্লাহ, কোনো হইচই নাই, কোনো সাউন্ড নাই, পরিবেশটা অনেক সুন্দর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম ভোট। ইনশাআল্লাহ বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি যাকে ভোট দিয়েছি, তিনি যদি নাও জিতে, বাংলাদেশ থেকে আমরা যে ইনসাফের ধারা অব্যাহত রাখছি, যেই জিতে আসুক, এই ইনসাফের যাত্রা চলমান থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইনসাফের রাস্তায় ফিরে গেছে। এখানে আর কোনো জুলুম, নিষ্পীষণ, নিপীড়ন এখানে আর চলবে না। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম ভোট এবং জীবনের প্রথম ভোট। আমি 2014 সালে ভোট দিতে পারি নাই, যেখানে আমার গ্রামে একটা জারজ পয়দা হয়েছে, ভোটারবিহীন এমপি হয়েছে। আমি 2014 সালে প্রথম ভোটার ছিল। এরপরে 2018 সালে রাতের ভোট, 20 সালের আমিডামি ভোট, গুলা থেকে আমাদেরকে অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে যেন আর কোনো স্বৈর শাসক এইভাবে জনগণের অধিকার হরণ করতে না পারে। কিছু কিছু জায়গায় ঝামেলা হচ্ছে, আমরা মনে করি এগুলা ক্ষুদ্র ঝামেলা। এই রেজাল্ট পরবর্তী সময় বাংলাদেশের মানুষ ইনসাফের উল্লাস করবে ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশা করি।